আজকে তাহলে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের লেকচার নাম্বার 2 শুরু হতে যাচ্ছে। তো গতদিন আমরা ম্যাট্রিক্সের সাধারণ পরিচয় এবং ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো দেখে আসছি। আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের কিছু আমরা একটু সামনের দিকে যাব আর কি। তো প্রথম যে টপিকটা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। প্রথম যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখো, ম্যাট্রিক্সের সমতা মানে বোঝাচ্ছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি ম্যাট্রিক্সের ধরো একটা 2x2 ম্যাট্রিক্সের কিছু উপাদান নিচ্ছি, এ বি সি ডি, কিছু উপাদান নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না। এখন এইটারই আমি এই সাইডে ধরো একটু এলিমেন্ট গুলা চেঞ্জ করে দিচ্ছি। এই সাইডে আমি কি করতেছি, এলিমেন্ট গুলা চেঞ্জ করে দিচ্ছি ভিতরে। ধরো 1 2 3 4। ম্যাট্রিক্সের সমতা মানে কি বোঝাচ্ছে এক্ষুনি দেখবা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে 1 1 এ যা আছে সেটার সমান হচ্ছে এই সাইডের 1 1, আবার এইটার 1 2 তে যা আছে এই সাইডের 1 2 তেও তাই আছে। তার মানে এইখান থেকে আমরা কি রেজাল্টে আসতে পারি যে a সমান 1, b সমান 2, c সমান 3 আর d সমান 4। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তাহলে এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? এই যে দেখো, এখানে কিন্তু দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। দেখো এখানে 2, এখানে 2 মিলে গেছে, একটা না হয় মিলছে। তারপর এই যে লাস্টের 2, এই 2 মিলে গেছে। আমাকে বের করতে বলছে xy। তাহলে এখন আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। আমরা যে 3 নাম্বারটা যদি এখানে তোমার ব্যালেন্স করি, যে y - 1 সমান হচ্ছে 4, তাহলে এখান থেকে y কত পাচ্ছি? এটা কিন্তু দিনাজপুর বোর্ড 17 তে আসা কোশ্চেন। তাহলে এখানে y সমান কত পাচ্ছি? y সমান পাচ্ছি হচ্ছে 5। এখন ধরো আমরা 2 নাম্বারটা যদি ব্যালেন্স করি, এই যে উপরেরটা 2 নাম্বারটা যদি ব্যালেন্স করি, তাহলে হচ্ছে -x = 3 + y। তাহলে মাইনাসটা আমাকে তো x বের করতে হবে, তাহলে x সমান হচ্ছে -3 - y। এখানে y এর মান বসায় দাও, -3 - 5 = হচ্ছে -8। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে x এর মান কত পাইলাম? x এর মান পাইলাম -8 আর y এর মান পাইলাম 5। বোঝা গেছে না জিনিসটা? আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে রুয়েট 10 11 তে আসা কোশ্চেন। আমি যেখানে পড়ি সেখানকার আর কি। এই দুইটা যোগ, এই দুইটা যোগ কি খুব কঠিন? খুব সহজে আমরা করতে পারবো না? লাস্ট দিনে শিখে আসছি। যারা হচ্ছে এই যোগটা লাস্ট ক্লাসটা করনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। যোগ বিয়োগ দুইটারই কিন্তু নিয়ম সুন্দরভাবে গুছায় দেয়া আছে। তাহলে আমরা আগে যোগটা কমপ্লিট করি। 1 + 2 কত হয়? 3 হয়। -1 + 0 হইলে -1, 2 + 2 হইলে হয় 4, 0 + 1 হইলে হয় 1, 2 + 1 হইলে হয় 3 আর 0 - 3 হইলে হয় -3। ব্যাস, আমার যোগটা শেষ। এখন আমাকে কি করতে হবে? ডান সাইডে যা আছে তা হুবহু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এগুলো আমি কেটে দেই। তাহলে হচ্ছে কি আছে আমার? x - 1, y 1, z - 3। এইখান থেকে এখন আমাকে সমতার রুলটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো তো, এইখানে x এর জায়গায় এইখানে আছে 3, তার মানে আমি কি পাবো? x সমান হচ্ছে 3। এইখানে y এর জায়গায় এইখানে আছে 4, তার মানে আমরা পাবো y সমান 4। আর z টা তাহলে কত পাবো? চ্যাট বক্সে লিখো দেখি, z কত পাবো? z পাবো হচ্ছে 3। ভেরি গুড, z পাবো হচ্ছে 3। এটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখছো কত সহজ না ম্যাথগুলো? এবার আসা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই ম্যাট্রিক্স নির্ণায়কের। মোস্ট ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্টের থেকে একটু কম, কারণ এখানে বেশ নির্ণায়কের কিছু আছে। তো আমরা যদি ম্যাট্রিক্স পার্টটা শুধু দেখি, নির্ণায়কের দিকে না যাই, তাহলে ম্যাট্রিক্সের ভিতর কিন্তু এই গুণটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা শুরু করে ফেলি। তাহলে এটার জন্য প্রথমে আমাকে দুইটা ম্যাট্রিক্স দিতে হবে। তো প্রথমে আমি 2x2 ম্যাট্রিক্স দিয়েই শুরু করি। প্রথমে আমি 2x2 ম্যাট্রিক্স দিয়েই শুরু করি। আচ্ছা, এটা আমি একটা লাইন নিয়ে নেই।
আচ্ছা, তাহলে এ সমান হচ্ছে, আমি যে কোনো র্যান্ডম কিছু নিতে পারি, 1 3 4 6, যে কোনো, এখানে র্যান্ডম জিনিস নিলাম। আর আরেকটা ম্যাট্রিক্স আমার নিতে হবে, সেটা হচ্ছে বি, সেখানেও আমি কিছু মান নিয়ে নিব। ওকে, তাহলে সেখানে কি কি মান নিতে পারি? ধর যে এখানে যা যা আছে তার উল্টাটা, তাহলে 2 5 4 7, এই দুইটাকে আমি কি করব? এই দুইটাকে করব হচ্ছে গুণ। তার মানে এ ইন্টু বি বা এ বি যেটাই লিখো সেম জিনিস। এটা এখন যদি আমি গুণ করতে চাই, তাহলে খুব মন দিয়ে খেয়াল করো, আমাকে কি করতে হবে। খুব শর্টকাটে আর কি টেকনিক গুলো দেখাচ্ছি। প্রথমত গুণ হওয়ার শর্ত বা সমতা হওয়ার শর্ত, সমতা শর্তটা বোধহয় লিখি নাই। এটার শর্ত হচ্ছে বাম সাইডে যেটা থাকবে মানে আর বাই সি, ডান সাইডেও আর বাই সি হওয়া লাগবে। দুই সাইডের মাত্রা সমান হওয়া লাগবে, মাত্রা সমান হওয়া লাগবে। আর গুণের শর্ত হচ্ছে আর বাই সি, সি বাই, আচ্ছা আমি একটু সহজ করে দিচ্ছি জিনিসটা, তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে। সাপোজ প্রথম ম্যাট্রিক্সটার, ফার্স্ট ম্যাট্রিক্সটার মাত্রা যদি হয় এম বাই এন, অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সটার মাত্রা যদি হয় পি বাই কিউ, তাহলে সব সময় এন সমান পি হইতেই হবে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সব সময় সমান হইতেই হবে, তা না হইলে গুণ কখনো সম্ভব না, তা না হইলে গুণ কখনো সম্ভব না। তাহলে এখন হচ্ছে আমি টেকনিকটা বলে দিচ্ছি যে আমি গুণটা কিভাবে খুব সহজে করতে পারবো। প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে পুরোটা লিখে ফেলবা, এই যে যতগুলো আর কি হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন ধরো এরকম হয়ে যাচ্ছে না, এম বাই এন, এই ম্যাট্রিক্সটার সাথে আমার গুণ হচ্ছে এন বাই পি, এরকমই তো হচ্ছে। তো ফাইনালি কি হয়, আমার যে নতুন গুণফলটা, নতুন গুণফলে কিন্তু এই দুইজন একসাথে পালায় চলে যায়। তাহলে ফাইনালি আমার থাকে কি? ফাইনালি থাকে হচ্ছে আমার এম বাই পি। তাহলে এইটা হচ্ছে আমার গুণ করার আগের অবস্থা, আর এইটা হচ্ছে আমার গুণ ফলের অবস্থা। বোঝা গেছে? তাহলে এইখান থেকে যেহেতু গুণফল কত মাত্রা যুক্ত হবে সেটা আমি জেনে যাচ্ছি, এইটার কলামটা কিন্তু তুমি বের করে আনবা। তাহলে দেখো দেখি, এইটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, এটাও হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। তাহলে বলো তো গুণফলের কলাম কত হবে বা গুণফলের মাত্রা কত হবে? চ্যাট বক্সে লিখো দেখি। আবার যদি ধরো এরকম হইতো যে 2x3 একটা, 3x2 একটা, এই দুটার মাঝে গুণফল হচ্ছে, এই অবস্থায় মাত্রা কত হইতো? চ্যাট বক্সে লিখো। 2x2, ভেরি গুড। এখন ধরো আমি বললাম যে একটার মাত্রা হচ্ছে 2x3, আরেকটার মাত্রা হচ্ছে 2x3। এখন বলো দেখি এই দুটার গুণফলের মাত্রা কত হবে? এটাও চ্যাট বক্সে লিখো। এইটা গুণফল সম্ভব না। উপরে কি লিখছি? এই যে এটা দেখো দেখি, ভিতরের দুইটা সব সময় সমান হওয়া লাগবে, অর্থাৎ একটার কলাম আরেকটার রো, প্রথমটার কলাম পরেরটার রো সব সময় সমান হওয়া লাগবে। এইখানে কিন্তু কখনোই তোমার এ ইন্টু বি সমান বি ইন্টু এ হবে না। খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখো কিন্তু জিনিসটা, এই জিনিসগুলো খুব কনফিউজিং। বললাম তো গুণটাতে খুব সময় দিতে হবে। এ ইন্টু বি কখনোই বি ইন্টু এ হবে না, কারণ এ তে যে মাত্রাটা থাকবে বি এর মাত্রাটা মানে এর কলামের সাথে আমার বি এর রো হিসাব করতে হচ্ছে, ঠিক তেমনি ভাবে বি এর কলামের সাথে আমার এর রো হিসাব করতে হবে যখন সেটা বি ইন্টু এ হবে। বুঝতে পারতেছো যে জিনিসটা? আমি যখন গুণ করব তখন কিন্তু কখনোই এ ইন্টু বি সমান বি ইন্টু এ হবে না। এবার বোঝা গেছে জিনিসটা? তাহলে এইখানে আমরা মাত্রার হিসাবটা বুঝলাম।
তাহলে এইখানে আমরা কি a ইন্টু বি যেটা অর্থাৎ এ বি, এইটার মাত্রাটা পাচ্ছি 2/2, অর্থাৎ এইখানে কলাম কত, কলাম আছে 2টা। তাহলে কি করবা, প্রথম ম্যাট্রিক্সটা আছে না, প্রথম ম্যাট্রিক্সটা 2টা কলামে লিখবা, মাঝখানে একটু জায়গা রাখবা। প্রথম ম্যাট্রিক্সটা 2টা কলামে লিখবা। ধরো যে এখানে সবগুলোর আগে +3 4 +6, মাঝখানে আর কি একটা প্লাস করে দিয়ে রাখবা আর জায়গা রাখবা। এটা গেল আমার একটা কলাম, আমি কালার আলাদা করে দিচ্ছি। এটা গেল একটা কলাম। এখন আরেকটা কলামেও সেম জিনিস লিখবো, 1 একটু স্পেস +3, তারপরে লিখবো 4 একটু স্পেস +6। এই স্পেস গুলা কেন ইউজ, মানে কেন রাখলাম, স্পেস গুলাতে এখন আমরা করব কি, 2 নাম্বার যে ম্যাট্রিক্সটা আছে সেটা বসাই দিব। খুব ভালো করে খেয়াল করো, আমি এটা তো কালার আলাদা নিয়ে নিচ্ছি। এইবার দেখো জিনিসটা, এইখানে গুণ যেটা করতেছো না, দেখো 1 নাম্বার কলামে 2 নাম্বার ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম আসবে। আমার গুণফলের 1 নাম্বার কলামে 2 নাম্বার ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম আসবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো প্রথম এলিমেন্টটা কিন্তু 2টার সাথে গুণ হয়ে গেল। এবার কাজ হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে মাত্রা বের করে নিব গুণফলের, তারপরে সেই কলামটা আলাদাভাবে বের করে নিলাম যে কয়টা কলাম আছে আমার গুণফলে। গুণফলে 2টা কলাম আছে, 2টা কলামে আমি প্রথম ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। কি লিখছিলাম, 1 3 6 4। তারপরে কি হবে, প্রথম কলামটা গুণফলের প্রথম কলামে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা গুণ হচ্ছে। তাহলে দ্বিতীয় কলামে কি হবে, তুমি বলো দেখি, দ্বিতীয় কলামে কি হবে, দ্বিতীয় কলামটা গুণ হবে। অর্থাৎ প্রথমে আসবে হচ্ছে আমার প্রথম উপাদানটা, দ্বিতীয় পরে আসবে হচ্ছে দ্বিতীয় উপাদানটা। বলো তো বুঝতে পারছো কিনা, নাকি খুব কনফিউজিং লাগলো? এটা কিন্তু আমি কেন এই টেকনিকটা বলতেছি, এটা দিয়ে কিন্তু বড় বড় ম্যাট্রিক্স গুলো আমরা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবো। কোন জায়গায় সমস্যা থাকলে বলো দেখি আগে, যে ভাই এটা কিভাবে করলেন। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সহজ লাগছে এটা, ওকে। এইটা দিয়ে কিন্তু আমাদের ম্যাট্রিক্সে কখনোই ভুল হবে না, এইটা দিয়ে কখনোই ভুল হবে না। কিন্তু যদি এইটা দিয়ে না করি তখন কিন্তু অনেক কমপ্লিকেশন চলে আসে। তাহলে এটা এখন সলভ করি, সলভ করলে কত আসে, 2 8 হচ্ছে 10, সরি 2 5 15 হচ্ছে 17, আর 8 30 হচ্ছে 38, এদিকে হচ্ছে 4 4 আর 21 হচ্ছে 25। আচ্ছা যাই হোক, এটার ভ্যালু আমার যদি ভুল হয় তোমরা হচ্ছে কমেন্টে লিখে দিও, কারণ এটা কিন্তু আমার স্ক্রিপ্টেড না, এটা আমি ইনস্ট্যান্ট তোমাদের সামনে যে কোনো র্যান্ডম ভ্যালু বসাই এখানে আসলে ক্যালকুলেশন করতেছি। 16 + 42 কত হয়, 16 + 42 58। এটা হচ্ছে আমার গুণফলটা। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তাহলে অ্যাপ্লিকেশনে চলে যাই। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 16-17 কোশ্চেন। এখন আমাকে উত্তর দাও, এ বি এর মাত্রা কত আর বি এ এর মাত্রা কত। দেখছো এ বি আর বি এ কিন্তু সেম না, দুইটার মাত্রা চ্যাট বক্সে লিখো। দুইটার মাত্রা হচ্ছে চ্যাট বক্সে লিখো। আমার এইখানে 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই 2টা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা এখানে চ্যাট বক্সে লিখো। প্রথমটা হচ্ছে এ বি হচ্ছে কত বলতেছো, একটু আলাদা আলাদা করে দাও। এ বি এর 3/2 না বি এর 3/2, এটা তো বোঝা যাচ্ছে না। দেখো আমার এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে 2/3, আর বি এর মাত্রা হচ্ছে 3/2। এ হচ্ছে 2/3, 2/3 কেন, 2/2 এ বি। দেখো মাঝখানে 3 3 তো ভাগে যাবে, এরা তো একসাথে আর থাকবে না। তাহলে এ বি এর মাত্রা হচ্ছে আমার 2/2। আর বি এটা যদি আমি উল্টা করে ধরি, বি এটা হচ্ছে আমার, বি এটা হচ্ছে 3/2 ইন্টু 2/3। মাঝখানের জন কি করে, মাঝখানের জন ভেঙে যায়, তখন কি হয়, 3/3 থাকে। তাহলে আমার বি এর মাত্রা হচ্ছে
3/3। এখন আমরা যে একটু আগে খুব শর্টকাট একটা মজার টেকনিক শিখলাম সেটা অ্যাপ্লাই করে কাজটা করব। আচ্ছা, আমি এই লাস্টের এটা বোধহয় লাগবে না, আমি এটা কেটে দিচ্ছি অথবা এক সাইডে রাখি, যদি কারো লাগে এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে প্রথমে আসি আমরা এবি তে। তাহলে এবি এর আমার কলাম কত? 2টা। তাহলে আমি প্রথম ম্যাট্রিক্সটা 2টা কলামে লিখে ফেলবো, মাঝখানে একটু একটু জায়গা রাখবো। তাহলে লিখে ফেলি 1 একটু স্পেস রাখলাম প্লাস 2 একটু স্পেস রাখলাম প্লাস 3, নিচে সেম 4 একটু স্পেস প্লাস 5 একটু স্পেস প্লাস 6। এখন আমি সেকেন্ড কলামটা লিখবো, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সেম একইভাবে কিন্তু প্রথম ম্যাট্রিক্সটাই লিখবো 1 প্লাস 2 প্লাস 3 একটু জায়গা রাখলাম কারণ মাঝখানে আমরা গুণ করব 4 প্লাস 5 প্লাস 6। এটা এখন আমরা ম্যাট্রিক্সটা ক্লোজ করে দিই। হ্যাঁ, ম্যাট্রিক্স ক্লোজ। এখন আমরা কি করব? এখন কিন্তু আমরা সেকেন্ড ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামটা আসবে এইটাতে, অর্থাৎ প্রথম এলিমেন্টটা আসবে আমার প্রথম ঘরে। এই যে দেখো প্রথম ঘরে চলে আসলো। সেকেন্ড এলিমেন্টটা আসবে আমার সেকেন্ড ঘরে, এই দেখো সেকেন্ড ঘরে কিন্তু বসে গেল। থার্ড এলিমেন্টটা আসবে আমার থার্ড ঘরে, বসে গেল। এবার আসো হচ্ছে পরেরটা। প্রথম মানে সেকেন্ড কলামটা কিন্তু সেকেন্ড কলাম নিয়েই হবে, তাহলে এই যে বসে গেল, তারপরে পরেরটা, তারপরে হচ্ছে পরেরটা। আচ্ছা -1, এটা একটু স্পেসটা একটু বাড়াই দেই। আচ্ছা -1 6 ইন্টু -1। তাহলে বলো দেখি এই নিয়মটা সহজ লাগছে না কঠিন লাগছে? এতদিন যে যেখানে করছো, কলেজে, প্রাইভেটে, টিউশনে, যেখানেই হোক, কোনটা সহজ? আচ্ছা, তাহলে এটা এখন আমরা ফাইনালি যদি সলভ করি, সলভ করলে যেটা আনসার আসে সেটাই হচ্ছে আমার উত্তর এ বি এর ক্ষেত্রে। হ্যাঁ, এই নিয়ম কেউ দেখায়নি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার নিজেরই বানানো টেকনিক। আমি জানি না অন্য কোনো টিচারও হয়তো জেনে থাকবে, কিন্তু এটা আমার নিজেরই বানানো টেকনিক। মানে আমি আমার কলেজ লাইফে এইভাবেই সলভ করতাম। তাহলে এটা এখন ফাইনালি সলভ আর করে দেওয়ার হিসাবে দরকার হয় না, তবু আমি এ বিটা করে দিচ্ছি, বি এটা তোমরা বাসায় করবা, করে আমাকে দেখাবা, তাহলে আমি আনসার তোমাদের বলে দিব। তাহলে 0, এখানে 2 প্লাস এটা 0ই থাকতেছে, যেহেতু দুইটা 0 তাহলে মাঝখানেরটা 2 5। পরেরটা ক্যালকুলেশন করি, 2 প্লাস 4 অর্থাৎ 6 মাইনাস 3 হইলে 3। আর 8 প্লাস 10 হইলে 18, থেকে 6 বাদ দিলে হয় 18 থেকে 6 বাদ দিলে হয় 12। হ্যাঁ, আমার হিসাবে এরকম আসার কথা। যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, যারা এখন লাইভে আসো, ভুল আছে কি? মানে প্রসেস ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনে কোনো ভুল করছি কিনা তাই জানতে চাচ্ছি। আর তোমাদের যার কাছে কি হচ্ছে ইএক্স ক্যালকুলেটর বা ইএস ক্যালকুলেটর আছে, তোমরা কিন্তু ম্যাট্রিক্স চাইলে এখানে সলভ করতে পারো। আমি নেক্সট ক্লাসে সেটাও দেখাই দিব যে ক্যালকুলেটরে কিভাবে সলভ করে। তো আমি আমার এই হিসাবটা একবার হচ্ছে চেক করে নিই। ওকে, এটা তাহলে আমাদের ঠিক আছে, আমরা তাহলে পরের ম্যাথে যাইতে পারি। এভাবে করলে কিন্তু তোমাদের কখনো ভুল হবে না। আর বিয়েটা তোমরা কি করবা? বিয়েটা হচ্ছে বাসায় করে ফেলবা। এই বিয়ে মানে আবার ওই বিয়ে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার এ স্কোয়ারের মান দেখো, আমরা কিন্তু ডাইরেক্ট স্কোয়ার করতে পারি না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? দুইটা ম্যাট্রিক্স কিন্তু গুণ করতে হয়। তাহলে গুণ করলে আবার আগের মতো চলে আসতেছে না? তাহলে এখন আমরা 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে শিখবো। তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি, আমি আগে একটা ম্যাট্রিক্স লিখে ফেলি। সেটা হচ্ছে 2 -1 1 -2 3 -2 -4 4 -3। ওকে, এটা গেল আমার এ ম্যাট্রিক্স।
সেম ম্যাট্রিক্সটাই কিন্তু আমি দুইবার গুণ করব, মানে একবারই গুণ করবো আর কি দুইটা একসাথে। আচ্ছা, এটা এখন আমি এক সাইডে রাখি। এখন আবার আগের নিয়মে চলে যাব। আমি তো জানি এখানে মাত্রা কত। এখানে কি আমার কলাম 3 হবে না গুণফলের? যেহেতু এটা 3/3 এটাও 3/3, তাহলে আমি যদি মাত্রাটা বের করি তাহলে এটা হচ্ছে আমার 3টা কলাম হবে। তাহলে আমি 3টা কলামে প্রথম ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। 3টা কলামে। তাহলে 2 একটু স্পেস দিলাম, -2 -4 একটু স্পেস দিয়ে রাখলাম, -1 +3। দেখো যেটার সামনে মাইনাস আছে মাইনাসই দিব, যেটার সামনে কিছু নাই ওটার সামনে প্লাস দিয়ে দিব, সহজ হিসাব। তারপরে 1 -2 -3। এখন হচ্ছে আমি আরেকটা কালার দিয়ে পরেরটা লিখি। 2 -2 -4 -1 +3 +4, এরপরে হচ্ছে 1 -2 -3। হ্যাঁ, এখন এটা হচ্ছে আরেকটা কালার দেওয়াও যায় না দেওয়াও যায়, এখানে কনফিউশন আসবে না, যেহেতু মাঝখানে গ্যাপ আছে আর কনফিউশন আসবে না। ওকে, এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন কিন্তু সবাই পারবা। এতক্ষণে ম্যাট্রিক্স গুণের বস হয়ে গেছো তোমরা যারা ক্লাস করতেছো। এখন আমরা কি করব? এইখানে প্রথম কলামে প্রথম কলাম গুণ, অর্থাৎ প্রথম এলিমেন্টটা আমার প্রথম লাইনে চলে আসবে, অর্থাৎ ইনটু 2। আচ্ছা, আমি এটা একটু অন্য কালার নেই। এটা হচ্ছে ইনটু 2, এটাও ইনটু 2, এটাও ইনটু 2। সেকেন্ড এলিমেন্টটা -1, তাহলে -1 -1 -1। আর থার্ডটা 1, লিখলেও যা না লিখলেও তা, আমি তবু লিখে দিচ্ছি 1 1 আর 1। এখন আসা হচ্ছে সেকেন্ড এলিমেন্টে। সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে কি সেকেন্ড কলাম, অর্থাৎ 2 এর সাথে কত গুণ হবে? -2 গুণ হবে। তারপরে প্রত্যেকটাতে -2 -2 বসাই দিবা। হ্যাঁ, সেকেন্ডটাতে 3 3 বসাই দিবা। তারপরেরটাতে -2 -2 বসাই দিবা। এতক্ষণে তো বুঝতে পারছো, তাই না? চ্যাট বক্সে লিখো দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এরপরে থার্ড কলামের ক্ষেত্রে থার্ডটা, অর্থাৎ 2 এর সাথে হবে 4 গুণ, -1 এর সাথে 4, এটার সাথেও 4, তারপরে আসবে আবার 4, তাহলে ইনটু 4 ইনটু 4 ইনটু 4। তারপরেরটাতে আসবে হচ্ছে -3 -3 আর -3। বলো তো বুঝতে পারছো কিনা সবাই? আচ্ছা, বুঝছো। ওকে, তাহলে বলো এর থেকে সহজ পদ্ধতি আছে আর পৃথিবীতে? অনেক বড় বড় ক্যালকুলেশন না ম্যাট্রিক্সে, ভাই সত্যি কথা আমি বলি, ম্যাট্রিক্সে আমি এত বেশি এই গুণটাতে পেন খাইছি, আমার বারবার ভুল হইতো, প্রতি ক্যালকুলেশনে ভুল হইতো, কোথায় কি বসাবো, কোথায় কলাম, কোথায় রো। তখন আমি কিন্তু নিজে রাত জাগে মানে খাটে খুঁটে আর কি এটা বের করছি। যাই হোক, এটা আমি কোনো শো অফ করতেছি না, এটা যেহেতু আমি খুব মানে ভালোভাবে ফলাফল পাইছি তাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করতেছি। আর যারা রেকর্ডেড করতেছো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে একটু ভালোভাবে বুঝবা। তবু যদি সমস্যা বের হয় আমাকে ইনবক্সে জানাবা, অথবা পরবর্তী লাইভ ক্লাসে জয়েন করে এটা দেখাই দিবা। তাহলে পরের ক্যালকুলেশন আমি আর করে দিচ্ছি না। পরের ক্যালকুলেশন করে তোমরা হচ্ছে আমাকে ইনবক্সে দিবা, আমি দেখবো কারটা ঠিক হয়েছে কারটা ভুল হয়েছে। এটা কিন্তু আমাদের আর ইউতেও একবার আসছে, সি ইউতেও একবার আসছে, তাহলে একটু ইম্পর্টেন্ট ম্যাথ আছে এটা। আচ্ছা, আই হোপ কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার আসা হচ্ছে পরের ম্যাথে। এইবার আমাদের কিন্তু এক্স বের করতে বলছে, কিন্তু আমরা এখানে সবকিছুই পারি, আমরা এতদিন যা শিখছি এখানে কিন্তু সব অ্যাপ্লাই করব। দেখো এটা খুলনা ইউনিভার্সিটি 19-20, বেশি দিনেরও না। তাহলে সলভ করা শুরু করে দিই। প্রথম এলিমেন্টটা আমার কি চাইছে? এ স্কয়ার। তাহলে আমাকে কি করতে হবে? এ ইনটু এ করতে হবে, এ ইনটু এ করতে হবে। তাহলে এ ইনটু এ কিভাবে করবো? আমি যদি ডাইরেক্ট করি, ডাইরেক্ট করলে কেউ রাগ করবা? একটা লাইন যদি কম করি? আচ্ছা, অনেকে রাগ করতে পারে, আমি ভাঙ্গে ভাঙ্গে করে দিচ্ছি। তো 1 2 4 -3, আচ্ছা এটা হবে এইদিকে, এটা একটু উপরে, হ্যাঁ এইটা হবে এখানে। অবশ্যই কিন্তু এগুলো থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? মডুলাসের মতো করে দিও না আবার, কারণ যদি তুমি থার্ড ব্র্যাকেট এভাবে ক্লোজ না করো তাহলে সেটা নির্ণায়ক বুঝাবে, আর নির্ণায়ক আমরা এখনো করিনি।
এখন এই দুইটা গুণ করব। তাহলে এই এ এ অর্থাৎ এ স্কয়ারের মাত্রা কত? চ্যাট বক্সে লিখো দেখি সবাই, এ স্কয়ারের মাত্রা কত? এ স্কয়ারের মাত্রা দাঁড়াচ্ছে আমার 2/2, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা কলাম থাকতেছে। তাহলে দুইটা কলাম থাকলে আমি প্রথম ম্যাট্রিক্সটা দুইটা কলামে লিখে ফেলবো, অর্থাৎ 1 2 অর্থাৎ +2 আর 4 -3 পরের কলামেও তাই লিখবো, অর্থাৎ 1 +2 4 -3। ফাইন। এখন কি করব? সেকেন্ড ম্যাট্রিক্সটাতে যা যা আছে সেটা লিখে ফেলবো। তার মানে এইখানে আমার 1 এর সাথে গুণ হবে কত? দেখো প্রথম এলিমেন্ট কি আছে? প্রথম এলিমেন্ট আছে হচ্ছে 1, তার মানে উপর নিচে 1 1 গুণ হবে। সেকেন্ড এলিমেন্ট আছে হচ্ছে 4, তার মানে উপর নিচে 4 4 গুণ হবে। এখানে ডট মানে কিন্তু দশমিক না, গুণ ডট দিয়েও প্রকাশ করা যায়। তারপরে সেকেন্ড কলামের কাজ করি। সেকেন্ড কলামের কাজ করতে আমাকে সেকেন্ড কলামের এলিমেন্টই নিতে হবে, অর্থাৎ 1 এর সাথে 2 গুণ উপর নিচ, 2 এর সাথে -3 গুণ উপর নিচ। বলো দেখি বুঝতে পারছো সবাই? বুঝতে পারলে? জি জি, ওকে, ভেরি গুড, কিন্তু তোমরা খুবই মেধাবী। তাহলে এটা এখন আমরা সলভ করি। এখন তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, এটা হচ্ছে মাস্ট, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা। আচ্ছা, তাহলে এটা সলভ করলে কত আসে? তাহলে 1 যোগ 8 হইলে 9, 4 থেকে 12 বাদ দিলে হয়, 4 থেকে 12 বাদ দিলে কত? -9, সরি -8। বয়স হয়ে গেছে তো ক্যালকুলেশনে ভুল হয়। আচ্ছা, 2 থেকে 6 বাদ দিলে হয় -4, 8 থেকে 9 যোগ করলে হয় 17। দেখো তো ঠিক আছে না ক্যালকুলেশন? তোমরাও খাতায় করতেছো তো? ক্যালকুলেশন ঠিক না থাকলে বলো, চ্যাট বক্সে লিখো। যোগ বিয়োগে আবার ভুল হয় অনেক সময় ম্যাট্রিক্সে। আচ্ছা, তাহলে এর পরেরটা আমাদের কি করতে হবে? পরে বের করতে হবে হচ্ছে 2a। 2a কেমনে বের করতে হয় আমরা তো প্রথম ক্লাসেই শিখে ফেলছি। যারা শিখোনি তারা লেকচার 1 টা আগে করে আসো। তাহলে 2a করতে হবে কিছুই না, একদম পানির মতো। এইখানে যা আছে তার সাথে শুধু 2 গুণ। 2 গুণ, তার মানে প্রতিটা জিনিসের সাথে 2 গুণ। মানে প্রতিটা জিনিসের সাথে 2 গুণ মানে হচ্ছে 2 8 4 -6। বুঝতে পারছো তো এই গুণটা সবাই? ওকে। এরপরে 11x -11x ওখান থেকে তো আমাদের বেরই করা লাগবে। তাহলে এখন আমি কি করব? এখন শর্ত মতে যা আছে সেটাই, আমার উপরের ইকুয়েশনে যা আছে সেটাই, অর্থাৎ a স্কয়ার মাইনাস সরি প্লাস 2a মাইনাস 11x ফাইন ইকুয়াল 0। তাহলে এখন a স্কয়ারের মান এখানে বসায় দাও দেখি। a স্কয়ারের মান কত আসতেছে? এখান থেকে আমি তুলে আনি। a স্কয়ারের মান হচ্ছে এটা, এরপরে 2a এর মান হচ্ছে এটা, এটার মাঝে আছে যোগ চিহ্ন -11x ইকুয়াল 0। তাহলে এরপরের কি করতে হবে তোমরা তো সবাই জানো। এরপরে কি করতে হবে আর হিসেবে মানে বলার দরকার হয় না, তবু আমি একটু দেখাই দিচ্ছি। পরেরটার কি এইখান থেকে এখানে আর কি শুরু হলো। তাহলে এটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 9 যোগ 2 হইলে হয় 11, -8 -8 হয় 0, -4 + 4 হয় 0, আর 17 থেকে 6 বাদ দিলে হয় 11। ও, তো সহজ করে দিচ্ছে জিনিসটা, ইকুয়াল 0। তাহলে বলো তো কি হবে? 11x আমি এই জিনিসটাকে ওই সাইডে যদি পাঠাই দেই তাহলে কি হয়? এই জিনিসটাকে আমি এই সাইডে পাঠাই দেব। এই যে পাঠাই দিলাম। এখন আমাকে কি করতে হবে বলো তো? এই যে এখানে যে 11টা আছে সেটা আমাকে ওই সাইডে গিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে আমার ফাইনালি উত্তরটা কি আসে? এই অংশটুকু 11 এর সাথে মানে প্রতিটা জিনিসের সাথে কিন্তু 11 ভাগ করে হবে। ঠিক আছে? তাহলে ভাগ করলে ফাইনালি আমার উত্তরটা থাকবে হচ্ছে 1 0 0 1। এটা কোন ম্যাট্রিক্স? চ্যাট বক্সে লিখো দেখি, এটা কোন ম্যাট্রিক্স বোঝাচ্ছে?
অভেদক। এই তো ভেরি গুড, ফাটাফাটি পড়াশোনা করছো তোমরা। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি 19-20। আমি কিন্তু তোমাদের শুধু এইচএসসির পড়া পড়াচ্ছি এমন কিন্তু না, একদম দেখো অ্যাডমিশন টেস্টও কিন্তু এখানে সলভ হয়ে যাচ্ছে, আর প্রতিটা কোর্সেও এরকম করেই চলতে থাকে। তাহলে তোমরা একবারে শুরু থেকে শেষ 3 মাসে ভাই কোনো পড়া হয় না, এটা সত্যি কথা। শেষ 3 মাস শুধু রিভিশন। এখন থেকে যদি তোমরা ভালো করে নিজেকে প্রিপেয়ার না করো, তাহলে কিন্তু শেষ মেশ আউটপুট জিরোই আসবে। আচ্ছা, এবার দেখো ম্যাট্রিক্সের ভুক্তি বলে একটা কথা আছে। ম্যাট্রিক্সের ভুক্তি কি জিনিস এটা হচ্ছে আমি একটু পরে আসতেছি। এটা মানে তেমন ইম্পর্টেন্ট কিছু, মানে ইম্পর্টেন্ট, তবে এটা একটু গোছায় আনতেছি জিনিসটা, তোমাদের আর একটু প্রিপেয়ার করি। তাহলে আগেই ম্যাথটা দেখো, ম্যাথটা কি বুঝাইছে। এইখানে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স কি আছে, গুণ আছে। এই অবস্থায় হচ্ছে এটা বের করতে হবে, এই ম্যাট্রিক্সটা বের করতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সটা এই দিকে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে না? ম্যাট্রিক্সটা ভাগ হয়ে যাবে। এখন আমাকে, আমি তো আসলে ভাগ শিখছি কি আজ পর্যন্ত? চ্যাট বক্সে লিখো দেখি, কেউ কি কোথাও ভাগ শিখছো ম্যাট্রিক্সের? হ্যাঁ, না, জি না, ওকে। ভাগ শিখিনি ম্যাট্রিক্সের, কিন্তু আমরা ওইভাবে ডিরেক্ট ভাগ করতে পারি না। ইনভার্স একটা আছে, ইনভার্সটা শিখবো আমরা, পরের লেকচারে শিখবো ইনশাল্লাহ। তো এইখানে আমাকে কিন্তু এ একটা ধরে নিতে হবে। দেখো আমার গুণফলটা হচ্ছে 3/3, গুণফলটা হচ্ছে 3/3। এইদিকে একটার এলিমেন্ট হচ্ছে 3/1। এইটা দেখে বলো তো আমার এ ম্যাট্রিক্সের মাত্রা কত হইতে পারে? মানে এ ম্যাট্রিক্সে কি থাকলে আমার ফাইনালি এটা 3/3 হইতো? চ্যাট বক্সে সবাই ট্রাই করে দেখি, এ ম্যাট্রিক্সের মাত্রা কত হইতে হইতো? আমরা কি জানি জিনিসটা, দুইটা ম্যাট্রিক্স 1/3। হ্যাঁ, ভেরি গুড। এই তো নাসির উদ্দিন, সরি নুরুদ্দিন ফিরোজ, ফিরোজ ভাই একদম পারফেক্ট বলছো। আচ্ছা, তো এটা হচ্ছে হয়তো আমার 1/3। কিভাবে বুঝলাম? কারণ এই যে মাঝখানের দুইজন, এরা বিয়ে শাদী করে পালায় যাইতো, আর লাস্টে যারা থাকতো ওরা আবার দুইজন মিলে সংসার শুরু করতো। আচ্ছা, তোমার নাম ফারহান, আচ্ছা ভেরি গুড ফারহান। তাহলে দেখো, এখন আমি একটা এ ম্যাট্রিক্স ধরে নিব, যেহেতু আমি পাইলাম এই ম্যাট্রিক্সের মাত্রা কি। তার মানে আমার একটাই রো থাকবে আর 3টা কলাম থাকবে। তাহলে আমি ম্যাট্রিক্সটা ধরে নিলাম XYZ। এটা হচ্ছে একটা 1/3 ম্যাট্রিক্স। এখন এই XYZ টা বের করাই হচ্ছে আমার দায়িত্ব। কিভাবে বের করব? এইখানে হচ্ছে আমরা সমতার কনসেপ্টটা কাজে লাগাবো। এখানে আমরা সমতার কনসেপ্টটা কাজে লাগাবো। দেখো সমতার কনসেপ্টটা, তাহলে এখন আমরা গুণ করে ফেলি এই 4/3 এর সাথে এটা। তাহলে 4 1 3 এর সাথে আমার গুণ যাবে এই অংশটুকু। এটা এখন, মানে এটা এখন আমাদের আলাদা করে বের করে নিতে হবে। এটা সমানই তো আমার এই যে উপরেরটা। তাহলে এটা আমি আগে বের করে নিই। তাহলে এখন কি করব, আমি জানি গুণফলের মাত্রা হচ্ছে 3/3। তাহলে আমি তিনটা কলামে প্রথম ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। এটা হচ্ছে আমার দায়িত্ব, তিনটা কলামে প্রথম ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। তাহলে লিখে ফেলো 4 1 3। এখানে কোনো প্লাস মাইনাস আসতেছে না, কারণ তো বুঝতেই পারছো। পরেরটা নেই, আবার সেম অন্য কালার দিয়ে নিচ্ছি 4 1 3। পরেরটাতে আর ওই আগের সাদা নিলেও অসুবিধা নাই, কারণ এখানে ক্ল্যাশ করবে না। ফাইন। এখন কি করব, এই যে প্রথম উপাদানটা সব জায়গায় গুণ, এর পরেরটাতে দ্বিতীয় উপাদানটা গুণ। ভালো করে খেয়াল করো, দ্বিতীয় উপাদানটা গুণ, তারপরেরটাতে তৃতীয় উপাদানটা গুণ। বোঝা গেছে না গুণটা? গুণ কিন্তু মাত্র শিখলা, গুণ তো বোঝা যাওয়ার কথা, বুঝতে পারার কথা আর কি। আচ্ছা, এই আমার থার্ড ব্র্যাকেট গুলো খুব খারাপ হচ্ছে, এটা একটু মাফ করে দিও আর কি। তাহলে এইটা সমান হচ্ছে আমার ওই প্রথম ম্যাট্রিক্সটা, প্রথমে যে 3/3টা দেয়া আছে, অর্থাৎ -4 8 4
-1 2 1 -3 6 3। ওকে, হ্যাঁ, এখন সমতার কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে চ্যাট বক্সে লিখো দেখি এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত আর জেড এর মান কত। সমতার কনসেপ্ট কিন্তু বোঝানো হয়ে গেছে অলরেডি। মানে আমার এইখানে যেটা প্রথমে থাকবে সেটার সমান হচ্ছে পরেরটার প্রথমে, এইখানে যেটা ধরো মাঝখানে থাকবে পরেরটারও সেটা হচ্ছে সমান জিনিস, এইভাবে করে সবগুলোই কিন্তু। তাহলে এইখানে আছে 4x, এইখানে আছে -4, তার মানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে এরকম না, 4x সমান -4, তাহলে এখান থেকে আমি x এর মান কত পাচ্ছি, -1। সবগুলাতে চেক করে দেখো সেমই আসবে, 3x সমান -3, x সমান -1, এটা কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই। তেমনি ভাবে x সমান যেহেতু -1 পাইলাম, বাকিগুলা কি, হ্যাঁ z সমান 3, ভেরি গুড। সরি, z সমান 3 কেন হবে ভাইয়া, দেখো ভালো করে, 4z সমান 4, z সমান 1, 3z সমান 3, তুমি যে কোনো একটা নিতে পারো, তোমাকে তো সব নিতে হবে না। আমি 4z সমান 4 ধরে নিলাম, তাহলে z সমান কি পাচ্ছি, z সমান পাচ্ছি 1। আর y টা যদি ধরি তাহলে 4y সমান হচ্ছে 8, অর্থাৎ y সমান হচ্ছে 2। দেখো আমি কিন্তু যে কোনো একটা ধরতে পারি, অসুবিধা নেই। সমতা কনসেপ্টটা কি বুঝছো? মানে এখানে যা আছে, এইখানে যেই জায়গায় যেটা আছে, সমান সমানের বিপরীতে যেটা থাকবে সেটারও সেই জায়গায় তাই থাকবে, ব্যাপারটা এরকম। তাহলে y সমান 2, z সমান 1। বলো বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন বুঝছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই থাক, পরে আরো অনেক লম্বা কনসেপ্ট আছে, তাহলে সেগুলো আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে দেখবো। পরের ক্লাসে যে অনুরাশি টপিকটা তো দেখতেই পাইলাম, তাহলে আমরা পরের ক্লাসে কিন্তু নির্ণায়ক শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা।